প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। দেখো একাদশ শ্রেণীর উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের সুন্দর একটি নৈবিত্তিক কোশ্চেন লিখে রেখেছি। বিপরীত ত্রিকোণমিতি অধ্যায়ের সুন্দর একটি কোশ্চেন বলতেছে যে এত সমীকরণটির সাধারণ সমাধান হলো কত, অর্থাৎ সূত্রের মাধ্যমে আমাদের একটা সমাধান আছে। এই ধরনের যত প্রকার বিপরীত ত্রিকোণমিতি অধ্যায় আছে, অঙ্কগুলো আছে, সব এভাবে কতেও থাকে, আবার কি নৈবিত্তিক অধ্যায়ে নৈবিত্তিক আকারে থাকে। তাহলে এখন আমরা দেখি কিভাবে এটার সমাধানটা করা যায়। আমরা প্রথমে এটা সমাধান করার জন্য কি করব, যেটাকে হাফ দিয়ে গুণন করে দেব। ওকে, এই যে হাফ দিয়ে গুণন করে দিচ্ছি, এই যে হাফ দিয়ে গুণন করে দিলাম। ওকে, এবার একটু ভালো করে লক্ষ্য করো বন্ধুরা, সুন্দর করে কিন্তু অঙ্কটা করতে হবে, নাহলে কিন্তু ভুল হবে। এবার দেখো একটু ভালো করে লক্ষ্য করো, হাফ কস থিটা। এখন হাফের পরিবর্তে আমরা জানি যে সাইন 30 ডিগ্রি মান হাফ হলে কজ 60 ডিগ্রি মান হাফ। সেই ক্ষেত্রে আমরা লিখব এই কজ আমাদের এই 60 ডিগ্রি, এই কস থিটা প্লাস এবার √3/2 এখানে আমরা বসাবো যে সাইন 60 ডিগ্রি। ওকে, আর এই সাইন থিটা ইজ ইকুয়াল টু 2 কেটে গেল, 1 হয়ে গেল। এখন বন্ধুরা যে কথা হচ্ছে যে স্যার আপনি এখানে হাফের পরিবর্তে কস 60 ডিগ্রি লিখলেন কেন? সাইন তো 30 ডিগ্রি লিখলেও চলতো। কারণ হচ্ছে আমরা লোয়ার আন্ডারে চলে গেলাম যে কজ এ কজ বি প্লাস সাইন এ সাইন বি। এই সূত্রের আন্ডারে নেওয়ার জন্য কিন্তু একটু এদিক সেদিক করে আমাদের এই মানগুলো পুটিং করা। ঠিক আছে বন্ধুরা, এবার একটু লক্ষ্য করো, তোমরা যদি চাও যে প্রথমে এই থিটাটা আগে লিখবো আর এটা পরে লিখবো, ঠিক আছে, এই কজ এ কজ বি প্লাস এই সাইন এ আর এই হচ্ছে সাইন বি ইজ ইকুয়াল টু 1। ওকে, এবার দেখো একেবারে সোজা যে কজ এ কজ বি প্লাস সাইন এ সাইন বি, আর সূত্র হবে যে কজ এ মাইনাস বি ইজ ইকুয়াল টু 1। ওকে, এবার আরেকটা সূত্র পড়ে গেছে যে কস থিটা ইজ ইকুয়াল টু 1 হলে থিটা ইকুয়াল টু কত। থিটা মানে এই সম্পূর্ণটুকু আমাদের থিটা ধরতে হবে কিন্তু বন্ধুরা, একটু ভালো করে লক্ষ্য করো। তাহলে যে কস থিটা ইজ ইকুয়াল টু 1 হলে আমরা জানি থিটা ইকুয়াল টু 2n পাই। ওকে, 2n পাই, এখানে n এর মান পূর্ণ সংখ্যা বা শূন্য বা যে কোনো পূর্ণ সংখ্যা। এই সূত্র যে cos থিটা ইকুয়াল টু 1 হলে থিটা ইকুয়াল টু কি বলবা, 2n পাই। এবার আমরা যদি একটু আগাতে থাকি তাহলে থিটা ইজ ইকুয়াল টু পাবো 2n পাই, আর এই পাশের মাইনাসের π/3 আমরা ওই পাশে যদি নিয়ে যাই, রাইট সাইডে যদি নিয়ে যাই তখন হবে প্লাসের π/3। এই দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। একটু সুন্দর করে লক্ষ্য করবা, তাহলে এর মান হচ্ছে কি যে শূন্য বা যে কোনো পূর্ণ সংখ্যা, আর সলিউশনটা কিন্তু এভাবেই টানতে হবে বন্ধুরা। ওকে, আল্লাহ।